আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে ফায়ারবেজ ক্রিয়েট করতে হয় অ্যাপসের জন্য। তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। এবার সার্চ বারে লিখবেন ফায়ারবেজ, লিখে সার্চ দিবেন। দেওয়ার পর সেকেন্ডে দেখবেন এমন একটা ওয়েবসাইট আসবে, এটাতে ক্লিক করবেন। ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আরো ভালো হবে এটা। তারপর সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন, তার জন্য যে এখানে ক্লিক করবেন। এটা তো সবাই পারেন হয়তো, এই ডেস্কটপ মোড লেখা আছে এখানেই। ডেস্কটপ সাইড করে নেবেন, তাহলে আরো ভালো হবে, সুবিধা হবে। এটা সম্পূর্ণ নিউ একটা জিমেল দিয়ে করবেন, যে জিমেল আগে কখনো ইউজ করা হয় নাই। প্রত্যেকটি অ্যাপসের জন্য ভিন্ন রকমের জিমেল হবে, মানে প্রত্যেকটি অ্যাপসের জন্য একটা একটা ইমেল হবে। এটার জন্য ফার্স্টে আপনার যে ইমেলের ডাটাবেস ক্রিয়েট করবেন ফায়ারবেস, সেই জিমেলটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করতে তো অবশ্যই সবাই পারেন, যে এখান থেকে লগ ইন করে নেবেন। আমার একটা লগ ইন আছে, তার নামে লগ ইন করবো না। এবার ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অ্যাড প্রজেক্ট আছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনার একটা প্রজেক্টের নাম দিয়ে দিবেন। আমি টুর্নামেন্ট একটা প্রজেক্টে দিয়ে দিচ্ছি, সরি টেলিকম। এখানে আপনার অ্যাপসের নাম দিতে পারেন, সব থেকে বেস্ট হবে। কন্টিনিউ ক্লিক করবেন, দেন কন্টিনিউ। এখানে যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটা ক্লিক করবেন। ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে একটু লোড নেবে। এটা সম্পূর্ণ হলে নিচে দেখবেন একটা কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেন দেখবেন এখানে অথেন্টিকেশন আছে, এই অথেন্টিকেশনটা আপনাদের অন করতে হবে, না হলে অ্যাপসে কোনো ইউজাররা রেজিস্ট্রেশন করতে পারবে না। তার জন্য এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গেট স্টার্ট একটা অপশন আছে, এর এখানে ক্লিক করতে হবে। কিছুক্ষণ সময় নিতে পারে। এবার এখানে দেখেন ইমেল পাসওয়ার্ড, ফোন নাম্বার, অ্যানোনিমাস, এই তিনটা অপশন আপনাদের অন করতে হবে। তার জন্য প্রত্যেকটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটাই এনেবল করে দেবেন, দেওয়ার পরে সেভ করবেন। তারপর দেখবেন যে অ্যাড নিউ প্রোভাইডার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফোনটা অ্যাড করে নেবেন, সেম ভাবে নিচেরটাও করে নেবেন। এরপরে দেখবেন বিল্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে রিয়েল টাইম ডাটাবেজ আছে, এই রিয়েল টাইম ডাটাবেজে যাবেন। দেন ক্রিয়েট ডাটাবেজ আছে, এখানে ক্লিক করবেন। দেন নেক্সট, এখানে ইনেবল করে দেবেন। যার পর একটু লোড হবে।
এবার দেখতে পারবেন যে রুলস নামে একটা অপশন আছে। এখানে রুলস নামে একটা অপশন আছে, রুলসে যাবেন। এখানে দেখবেন যে কিছু রুলস আছে, রুলস গুলা আপনার এডিট করতে হবে। যে ফলস আছে ওখানে ট্রু লিখতে হবে। যে আমি এখানে ক্লিক করছি, রেডমি কিবোর্ড ইউজ করবেন। যেখান থেকে আপনার নাম্বার ওঠানো যায় তার বাম পাশে দেখবেন যে একটা এ আছে, সরি কিবোর্ড ইউজ করলে দেখা যায় না ওটা, অবশ্যই পারবেন আপনারা। এখান থেকে ফলসটা রিমুভ করে এখানে ট্রু করতে হবে। সরি, এর পাবলিশ নামে দেখবেন একটা অপশন আছে, এখানে পাবলিশ করে দিবেন। দেন আমাদের ডাটাবেজের কাজ কমপ্লিট। এবার আবার আগের মতো বিল্ডে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন স্টোরেজ নামে একটা অপশন আছে, স্টোরেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেম ভাবে এটাও এনেবল করতে হবে, গেট স্টার্ট, নেক্সট, ডান। এখানে একটু বেশি লোড নেবে। এখানেও সেম রুলস আছে, দেখেন রুলসে ক্লিক করবেন। এখানে দেখবেন ফলস নামে একটা অপশন আছে, ফলসটা ট্রু করতে হবে এখানেও। দেন এখানেও পাবলিশ করে দিবেন। ইনকমপ্লিট। এবার আপনাকে অ্যাপসে ফায়ারবেস কিভাবে অ্যাড করতে হবে অ্যাপসে সেটা আপনাকে একটু দেখাই। তার জন্য স্কেচওয়্যারে চলে যাবেন। আমি স্কেচওয়্যারে চলে আসছি, আপনাকে দেখাই। এটার প্যাকেজ নেম কপি করতে হবে। এটার প্যাকেজ নেম তো অবশ্যই আপনারা কপি করতে পারবেন। তার জন্য এই যে এখানে ক্লিক করবেন, দেন সেটিং এ, দেন অ্যাডভান্স সেটিং, দেন প্যাকেজ নেম। এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। অ্যাডমিন এবং ইউজার দুটারই কপি করে নেবেন, কারণ আমাদের দুইটাতেই অ্যাড করতে হবে ফায়ারবেস। এবার সোজা আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাব। এর এখানে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এ যাবেন। তারপরে একদম উপরে দেখবেন প্রজেক্ট সেটিং আছে, ওখানে যাবেন। দেন নেক্সট, এখানে অ্যান্ড্রয়েডের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে প্যাকেজ নেম দিবেন, যে প্যাকেজ নেমটা কপি করে আনলেন। ফার্স্টে ইউজার অ্যাপসেরটাও দিতে পারেন, নেক্সটে অ্যাডমিন অ্যাপসেরটাও দিতে পারেন। আমি এখানে ফার্স্টে ইউজার অ্যাপসের প্যাকেজ নেম দিতেছি। এখানে আমি ইউজার অ্যাপস লিখে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি দেবেন, ওটা নিয়ে সমস্যা নাই। এখানে রেজিস্টার অ্যাপ আছে, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে জেসন ফাইলটা ডাউনলোড করে নেবেন, তাহলে প্রজেক্টে ডাটাবেসটা অ্যাড করতে আরও সুবিধা হবে। ডাউনলোড জেসন ফাইল, ওখানে ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে আপনার মন মতো নাম দিয়ে সেভ করে নিতে পারেন। দেন নেক্সটে, নেক্সট, কন্টিনিউ টু কনসোল। সেম ভাবে এখানে ক্লিক করে সেম ভাবে অ্যাপস ডাটাবেসটা অ্যাড করে নেবেন প্যাকেজ নেম দিয়ে। ধন্যবাদ।